একটা সাইডে যখন ইটের মেশিন দিয়ে ইট ভাঙার পর খোয়া তৈরি করে স্তূপ করে রাখা হয়, তখন সেটা অনেকটা কবর আকৃতির দেখা যায়। অর্থাৎ নিচের চারপাশে ঢালু স্লোপ হয়ে যায়, উপরের দিকে এসে কমে যায়। তো এই অবস্থায় খোয়ার পরিমাপ করা অনেকটা কঠিন হয়ে যায়, কারণ আমরা তো সচরাচর যে কিউবিক ফিট বা সিএফটি বের করি সেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে হয়ে যায়। যেহেতু এখানে নিচের দিকে বেশি উপরের দিকে কম, সেক্ষেত্রে একটা পদ্ধতি অবলম্বন করা যায়, সেটা হচ্ছে একদম উপরের দিকে যেখানে সরু শেষ মাত্রা, সেখান থেকে একটা পরিমাপ নিয়ে একদম অপর পাশের নিচে যেখানে ঢাল শেষ হয়েছে এই জায়গাটা দৈর্ঘ্যটা মেপে নেওয়া যায়। একইভাবে প্রস্থের দিকটাও মেপে তারপর আমরা উচ্চতাটা নিতে পারি। এখন উচ্চতা নেওয়া হচ্ছে একদম সেন্টার থেকে, আপনার এক পাশের উচ্চতাটা নেওয়া হচ্ছে। আর যদি আপনার জায়গাটা সমতল না থাকে, এক পাশে উঁচু এক পাশে থাকে, তাহলে আপনারা অ্যাভারেজ করার জন্য দুই পাশ থেকেই উচ্চতা নিতে পারেন। তাহলে উচ্চতা দুটোটার গড় করে একটা গড় উচ্চতা পাওয়া যাবে। এরপর আপনার আগের প্রাপ্ত দৈর্ঘ্য এবং প্রস্থ এবং গড় উচ্চতা তিনটা মাল্টিপ্লাই করলে আপনার মোটামুটি এখানে কত কিউবিক ফিট বা সিএফটি খোয়া আছে সেটার একটা পরিমাপ পাওয়া যাবে। মানে আমরা গড় করার জন্য প্রথমে এক পাশে নিয়ে এখন অন্য পাশ থেকে এটার উচ্চতাটার নিচ্ছি। এই ভিডিওটা এই স্তূপাকারে রাখা খোয়াগুলা পরিমাপের ধারণার উদ্দেশ্যেই তৈরি করা মূলত, যা থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়, বিশেষ করে প্রেশার জন্য।